হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি একটা নতুন ব্লগ। এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মনু খেলা করছে। মনু দেখো ছোট্ট গণিদিকে নিয়ে খেলা করছে, আবার জামাও পরিয়েছে। সন্ধ্যেবেলা আমি আর মুনু এখন বাজি ফাটাবো, তাই তো? তো চলো। এখন বাজি ফাটানোর জন্য যাব নিচে, কারণ উপরে তো বাজি ফাটানো যাবে না, যেতে হবে নিচে। বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, মনুকে ওই জন্য টুপি পরিয়ে দিয়েছি। তো দেখো বাজি ফাটানো শুরু করে দিয়েছি। এখন আমি জ্বালাচ্ছি তুবড়ি। তো তুবড়ি জ্বালাতে তো আমার খুব ভালো লাগে। এখন চলে এসেছি কিচেনে। রাতে বানাবো স্পেশাল ডিনার। সহজ একটা রেসিপি আর খেতেও খুব টেস্টি হয়। তো শুরু করছি। এখানে চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি টক দই, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ। তো চিকেনটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। কড়াইতে সাদা তেল গরম করে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি ভেজে রাখবো। তারপর টুকরো করা আলুও ভেজে তুলে রাখবো। আবারও একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি আলাদা করে আর ঝাল ব্যবহার করছি না, মুনু খাবে। ঝাল হয়ে গেলে ও আবার খেতে পারবে না। তো দিয়ে দিচ্ছি চিকেনটা। তো চিকেনটাকে এখন ভালো করে একটু কষাবো। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো সামান্য একটু চিনি দিলাম আমি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার আর একটু বিরিয়ানি মশলা। তো এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে মধ্যে দেবো জল। তো এখানে আমি গরম জল দেবো। যেই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করেই জল দেবো। এখানে কিন্তু যতটা চাল নিয়েছি তার ডবল কিন্তু জল দিতে হবে। এক বাটি চাল নিলে 2 বাটি জল দিতে হবে। এখন নুনটা একটু চেক করে নেব। যদি মনে হয় জলটা একটু কম হচ্ছে তো পরে আবার গরম জল করে অ্যাড করতে পারো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে আমি ওপর থেকে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবারও একটু ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও দিয়ে দিলাম বেরেস্তা। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখো গরম গরম চিকেন পোলাও কিন্তু রেডি। এই রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়।
তো এখন খেতেও বসে পড়েছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।